একটু মহব্বতে জিকিরি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তর পইরা কালা গো দয়াল মাওলা প্রেম গুনে মাশাআল্লাহ। আমার অন্তর পইরা কালা গো রহমান মাওলা প্রেম গুনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমরা কি যাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো রহমান সাল্লাম আছে কত জাল্লাহ মাশাআল্লাহ। আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জাল্লাহ মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইনা তাহিরির অন্তর পয়রা কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জাল্লাহ মাশাআল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জাল্লাহ মাশাআল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মান তুলো মান সব হারাইলাম পাইলাম বিষের জ্বালা হাই গো পাইলাম বিষের জ্বালা মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা তাহির অন্তর বইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ। আমায় তুমি বইলা যাইও না মুর্শিদ মাওলানা গো আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হৌরে দেওয়ানা মুর্শিদ মাওলানা গো আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ। তোমার প্রেমে পাগল বলে তাই তো বাসি নয়ন চল দয়া করে তাহারাই দিও না মুর্শিদ মাওলানা দয়া করে তাহারাই দিও না মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে মজিল রহমান সাকাসে টানিবে দয়াল নামে মজিল দয়াল কাছে টানিবে কেল্লা নামে হৌরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ। আল্লাহ 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 জবান খোলা আল্লাহ 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 রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন চল রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন জল আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ মাওলানা আশার বাসা ভাঙ্গা দিও না মাশাআল্লাহ। দয়াল প্রেমে মজিল দয়াল কাছে টানিবে রহমান সামনে মজিল খেতা শাহ কাছে টানিবে দয়াল প্রেমে হৌরে দেওয়ানা রহমান শাহ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ।
আশার বাসা ভাঙ্গা দিও না। মাশাআল্লাহ দয়াল প্রেমে মজিলে দয়াল কাছে টানিবে মুর্শিদি প্রেমে মজিলে মুর্শিদি কাছে টানিবে মুর্শিদি নামে হৌরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাওলানা আমি যে তোমার দিওয়ানা বাবা মাওলানা আমি যে তোমার দিওয়ানা। খুশি না বেজার? খুশি না বেজার? জিকির করলাম কার? আর জোরে আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না? দলিল দরকার আছে না নাই? তাহিরি কি গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে? লিখ করলে দলিল লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে। কলবের ময়লা একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে কলবে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে। গুনার পরিমাণ যত বেশি ওই তোমার দাগের পরিমাণ বেশি। কোন যন্ত্র দিয়া এই দাগকে পরিষ্কার করা যায় না। আমার নবী কই সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ওই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হইল আমার দয়াল আল্লাহর জিকির। দমে দমে জফর আল্লাহু আল্লাহ দমে 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 জফরে আল্লাহু আল্লাহ দমে 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 রফর বাড়ি গরু দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আসয়া কোন মাহলো দমে রফর বাড়ি গরু দম সাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আসয়া কোন আসিলে তুফান জিরবে না কুরবান আসিলে তুফান মন পাখি উইরা যাইব নে ঘুম জঙ্গলা হাই দমে দমে আল্লাহু আল্লাহ কে দমে দমে আল্লাহু আল্লাহ কে দমে দমে গে তুমি আমার জানের জান গে তুমি আমার প্রাণের প্রাণ আইরে তুমি সারা এই তাহিরের বাঁচে না পরাণ তুমি আমার জানের জান গে তুমি আমার প্রাণের প্রাণ তুমি সারা বাঁচে না এই তাহিরের প্রাণ মানলো আসিলে তুফান জিরবানা কুরবান আসিলে তুফান জিরবানা কুরবান মন পাখি উইরা যাইবা নে ঘুম জঙ্গলা হাই এ দমে দমে এই তাহিরের পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে এই তাহিরের গেল যে বেলা এই তাহিরের পাগল মন পাইতে তোমার দর্শন খুঁজতে খুঁজতে এই তাহিরের গেল যে বেলা আসিলে তুফান গেছে দিবালা কুরবান আসিলে তুফান
মন পাখি গুইরা যাইব নিকু ঘুম সঙ্গ লাগাই দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে লাহে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরামের আকীদাই হলো আমাদের আকীদা। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলিরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ওয়ারেন্টি, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মন্ত্রী দেয় নাই, পৃথিবীর কোনো ওসি দেয় নাই, ডিসি দেয় নাই, কোনো রাষ্ট্রপতি দেয় নাই, বিশ্ব ব্যাংকের প্রধান দেয় নাই। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। এই গ্যারান্টি, ওয়ারেন্টি যিনি দিয়েছেন তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক না বেটে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবি, শিক্ষিত যারা, মাদ্রাসা যারা পড়েন, আলেম তারা বুঝবেন, জেনারেলরা বুঝবেন না। আলা এটা হরফে তানবি, সাবধান। ইন্না নিশ্চয়, আউলিয়া ওলির বহু বচন আউলিয়া। রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু ওলিদের ব্যাপারে এখানে আলা ইন্না ওয়ালিয়ুন বলে না, ওয়ালিয়ান বলে নাই, আলা ইন্না আউলিয়া বলেছেন। এর মানে হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে হবে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ জাকানে আমরা জিশাকানে, সুন্নাহ জাকানে আমরা জিশাকানে। শুনুন শুনুন, একদম কথা বলবেন না, বাহির থেকে কেউ আর ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। ভলান্টিয়াররা রাস্তা 4টা না 5টা আছে, বন্ধ করে দেন। আপনারা রাস্তাঘাটে, আমি ঢুকতে অনেক কষ্ট হয়েছে, আপনারা রাস্তা ব্লক করুন। একটা ওয়াজে ধাক্কাধাক্কি হুড়াহুড়ি, এটা অত্যন্ত আপত্তিকর। দোকানে বসুন, ওখানেই বসে বয়ান শুনুন, আর না হয় গাছতলায় বসে বয়ান শুনুন। আমি মনে করেছি এবার মাহফিলটা মনে মাটি হচ্ছে, না হইলে আমি বলতাম যে না, এটা গাদাগাদিতে খুব আনইজি লাগে আমার কাছে মাহফিল করতে। বিশাল বড় একটা প্লেস না হলে আমরা সুন্নিরা তো মাঝে মাঝে এইরকম উপস্থিতির মাধ্যমে বাতিলদেরকে একটা মিস কল দিয়ে বুঝিয়ে দেই, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমাদের কাউকে ভাড়া করে আনতে হয় না, ওরা নবীর মহব্বতে আসে। যখনই দেখে নারে রিসালাত, ইয়া নারে গাউসিয়া, এই দুইটা স্লোগান যখন দেখা হয় তখন আশেক আর ঘরে বসে থাকতে পারে না। কুমকুমিয়া হাবিরি কামতানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম, উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? তোমাকে যে খাতাসা ডাকতেছে, তোমাকে যে মদিনাওয়ালা ডাকতেছে, এই কন্টেটমেন্ট রেখে আমার কথা শুনতে হবে। আর যদি ধাক্কাধাক্কি করেন আমি একটা হালকা জিকির দিয়ে দেবো, বাস শেষ। এখন কমিটি বলুন আমার সময় কতটুকু? না, একটা একদম সিম্পল, আমি তো অনেক দূর যাব, একটু দেখি কয় না। আমি 9:30 বাজে স্টেজে 9:05 কিন্তু আমি অনুরোধ করব আপনারা হুজুরকে 11টায় নিয়ে আসে। 11টাই তো এই যে লেখাই আছে, আপনারা খুব চালাক মানুষ, বুঝা ফেলাইছে। যাই হোক,
আবার আমার বড় ভাইকে কষ্ট দিব না, সারাটা দিন পরিশ্রম করে ঢাকা থেকে আসা। যদি আজকে আমার একান্তই কোথাও না যাওয়া লাগতো, আমি ওখানে বসে একটু ঘুমাতাম, ভাইকে দিয়ে দিতাম। আমার একটা অভ্যাস আছে, কারণ আমার যেহেতু তারা আছে, আমি চলে যেতে হবে। তবে যেই কথাটা, আউলিয়া কেরামের আকীদাই আমাদের আকীদা। ওলিরা কি জিয়ারতের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ওলিরা রাসূল পাকের রওজা মোবারক জিয়ারত করছে কিনা? তো আমরা ওলিদেরকে মানি কিনা? তো আমরা ওলিকে মানি, ওলিদের কর্ম পদ্ধতিও মানি। কারণ আউলিয়া কেরামের আকীদা হলো জিয়ারত করা এটা সুন্নতে সাহাবা, জিয়ারত করা এটা সুন্নতে রাসূল, জিয়ারত করা সুন্নতে আউলিয়া। এই জন্য আমরা জিয়ারত করি। তবে আমরা যারা সুন্নি, আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধু হিসেবে জানি। একটি কথা মনে রাখবেন, আমরা মাজার পূজা করি না। আপনাদের আওয়াজে আজকে প্রমাণ হবে আপনারা কি এদিকে নাকি ওদিকে, ভালোর দিকে নাকি মন্দর দিকে। বলুন, আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। আরো জোরে বলতে হবে। সুন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে? আজকে আউলিয়া কেরামদের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ডাইরেক্ট বলে দিয়েছি, ঢাকার শাহজাহানপুর হাজার হাজার মানুষের সামনে বলে দিয়েছি, এই বাবা শাহজালালের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এই আউলিয়া কেরামের মাজারে স্পর্শ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা শাহজালালের উত্তর শুনি, আমরা এখন বেঁচে আছি, খুব কেয়ারফুল। শাহজালাল তো এমন শাহজালাল, ওনাকে রাজপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, ওনাকে নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, ওনার জন্য বায়ুরুট বন্ধ করে দেওয়া হয়েছিল, রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল, সব বন্ধ। হযরতে শাহজালাল বলেন, তোরা সব বন্ধ করেছিস, এ আমার জায়নামাজ সুরমা নদীতে বিছাইয়ে দিলেন, কয় তুই নৌকা হয়ে যা। আমরা সেই শাহজালালের রুহানি সন্তান, সোজা পার হয়ে গেছে। মামা ডাক দিয়ে কি, বাগনা তোর কাছে কবুতর দিছিলাম, কবুতরটি কই? বাগনা শাহপরান কয়, মামা খায়া ফেলছি। তোরও দিছি রাখবার লাগে, তুই খাইলি কেন? মামা মন চাইছে খাইলেছি, এটা খাবার জিনিস, মামার জিনিস বাগনা খাইতেই পারে। কথা বলেন না কেন? কি কষ্ট দিয়েছে তোমরা? আচ্ছা আসো, এবার আসুন। কয় তোমারে দিছি রাখার জন্য, তুমি খাইলা কেন? মন চাইছে খাইছি। মামা আপনি কি কষ্ট পাইছেন? খাইছো তো খাইছো, তো আবার কষ্ট হওয়ার কথা কস। একবারের ছুরিতে ভার মারছে, আপনি কি ব্যথা পাইছেন? একবারের পাঞ্জাবি টান্দা সিরা লেগে সরি, টান্দা পাঞ্জাবি সিরা কায়েম রেলি সরি। পাঞ্জাবি সিরে সরি বললে কি পাঞ্জাবি জোড়া লেগে যাবে? হ্যাঁ, তুই খাইছস আবার কষ্ট পাইছিনি? মামা চেহারায় মনে হয় খুব বেশি কষ্ট পাইছেন। পরে পলিথিন কাগজের ভিতর থেকে ফাঁকগুলা বাইর করছে, ফাঁক ধরে নিন আমনের কবুতর। তোরে দিছে আস্তা কবুতর, জেতা কবুতর, তুই আমার ফাঁক দিস, তুই কি ফাঁকলামি ভাইছ? ও মামা খুব বেশি বেজার দেখা যাইতেছে। পরে পাখাগুলার হাতের মধ্যে লইয়া এইভাবে আকাশের দিকে উড়াল দিছে, যেই মাত্র উপর দিকে ঢিল মারছে, প্রত্যেকটা পাখা থেকে একটা কবুতর উড়াইলে আকাশে চলে গেছে। আমরা সেই শাহজালালের রুহানি সন্তান বেড়া, আমরা রুহানি শক্তিতে কথা বলি, চাপার জোরে কথা বলি না, দালালির জোরে কথা বলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। আমার মাননীয় প্রধানমন্ত্রীও নির্বাচন আসলে বাবা শাহজালালের দরবারে গিয়ে, আল্লাহ তুমি আমার ক্ষমতা দিয়ে দিও। আর সেই শাহজালালের রহমতুল্লাহের মাজার ভাঙ্গে তোর ঠ্যাঙ্গের নালাডি ভাঙ্গে হমান করে দিব। মানুষ চিনছস না? ওলি আল্লাহর বিষয়, ওলি আল্লাহর বিষয়। ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি বলি না, সরাসরি হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসি, হাসবেন না, পাগলামি করবেন না কেউ। হাদিসে কুদসি কথাগুলো আপনাদের জানার দরকার আছে। মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে, আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিলাম। তা আল্লাহ কি এখন কুনাউরে নাইমে এসে যুদ্ধ করবো? ঠুস করবো? কি করব? ওই যে এমনে দিয়া হেমনে, এমনে লাগায়া এমনে, কেমনে নিব টেরা হয়তা না। আমরা দি ঘুরতেছি ফিরতেছি, মামলা করে বেটা, মামলা লইতো না। কারণ কি? আমাদের পক্ষে আমাদের উকিল আছে, মুখতার আছে, সবই আছে।
ঠিক কিনা বলেন? তো এই জন্য আউলিয়া কেরামের আকীদা হলো জিয়ারত করা শরীয়ত সম্মত। এটা হলো 1 নম্বর আকীদা। 2 নম্বর আকীদা, আমার নবী হাজির ও নাজির। কিসে মানেননি? 3 নম্বর আকীদা, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। 4 নম্বর আকীদা, দাড়ি রসুলকে সালাম দিলে কলবে প্রশান্তি আসে। 5 নম্বর আকীদা, আমার নবী হাসরের মাঠে শাফাআত ওয়ালা। 6 নম্বর আকীদা, আমার নবী আপনার নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। আমার নবীর মর্যাদা এমন মর্যাদা 1,24,000 পয়গম্বর গর্ব করে যা বলতে পারে না, আমরা বলতে পারি সেই কথা। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আউলিয়া কেরামদের আকীদা। ওই আকীদা যারা মানে তারা হলো মুমিন, আর যারা মানে না এরা হইল নবীকে, যারা শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানী। কথা পরিষ্কার? আগে বলতাম কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন বলি কথা কি পরিষ্কার? যখন কথা ক্লিয়ার বলেছিলাম তখন তারা ট্রল করে আমাকে মামলা দিয়ে দিল। এখন আমি ওয়াজে বলি কথা কি পরিষ্কার? কথা কেন? কথা কি পরিষ্কার? এই বাংলা কথাও যদি না বুঝো, এই বেটা কি হ্যাঁ কই যা জিজ্ঞাস না। আচ্ছা সাইরা দে হ্যাঁ দলের সমস্যা, হ্যাঁ অবস্থা মনে ভয়াবহ। যা, অসুবিধা না। আপনার মনে একটু কষ্ট হইতেছে? তাইলে আলোচনা গুছাই দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই। আমি সব কথাই বলতে হবে আজকে। বিষয় দিয়েছেন ওলি আল্লাহ শান। আউলিয়া কেরামরাই হলো আমাদের পথ চলার বড় নেম প্লেট। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো গাঞ্জুটিয়া। প্রতিদিন নামাজে হারে হারে কও, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি শুকুর কেডা? আল্লাহর ওলিরা, সাহাবীরা, নবী রাসূলগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, আইম্মে মুজতাহিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, ইমামগণ, হাজীগণ, গাজীগণ, শহীদগণ, ওলি আল্লাহগণ, মুমিনগণ, সঠিক মুত্তাকিনগণ। ঠিক কিনা বলো? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বাপীর মুক্তি গিয়াসউদ্দিন তারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনুন, আমি বেশি কথা বলতে চাই না। যেগুলো উচিত কথা যদি আমি না বলি তাহলে আমাকে হাসরের মাঠ, ইংলিশে বলে রিজারেকশন লাইফ। ইংলিশ যখন বলি অনেকে মনে করে হেতে আবার ইংলিশ কয়। আরে বেটা 24 আওয়ার্স তুই আমার সাথে কথা কয়, বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা একটা আন্তর্জাতিক ভাষা। আমি বাংলায় বেশি কেন কথা বলি? এক সাগরী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এই জন্য বাংলায় কথা বলি। এই শুনো, এটার বিরোধিতা করবা যেটা গাইছি। কালকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া 14 শিখের ভিতরে ঢুকাই দিল। ওলি আল্লাহ শান গাইলি কস গান গায়, নবী শান গাইলি কস গান গায়। ওহন গাইছি মামলা দেখবে 14 শিখের ভিতরে না ঢুকাই দিছি। আমরা বেটা সিনস না তো বেটা। গভীর মনোযোগ। এই তোমাদেরকে মাইন্ড করতেছি আমি, একটু ধৈর্য ধারণ করো। যেমনি আছে এমনি থাকো না, বসবে না, বসলে দেখবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ যদি তোমাদের ডানে না থাকে
কেউ যদি তোমাদের বামে না থাকে, কেউ যদি তোমাদের সামনে না থাকে, কেউ যদি তোমাদের পিছনে না থাকে, টেনশন করো না, কিন্তু শুধুমাত্র অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবে। রাতের গভীরে পেঁপে চুরি করতে গেছো, বাড়ির মালিক ঘুমায় রইছে, মনে করতেছো ঘুমের মধ্যে চুরি করে নিয়ে যাও, কিন্তু পেঁপের মধ্যে হাত দিয়া তোমার ভিতরে এমন একটা নাড়া মেরে উঠেছে যে বাড়ির মালিক ঘুমাইয়া রইছে, আমারে দেখে না, আমি যে চুরি করে নিয়ে যাব, পৃথিবীর কেউ যদিও না দেখে, কিন্তু আমাকে আমার আল্লাহ দেখতেছে। ওই আল্লাহর ওলিদের, যারা ওলি আল্লাহ হয়েছে, কারো কোন মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতে গিয়ে চিন্তা করেছেন, কোন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তারা চিন্তা করেছেন। কারণ আউলিয়া কেরামরা যে আকীদাটা হৃদয়ে পোষণ করতেন, সেটা হলো আমার আল্লাহর কোরআনের সেই কথাটা। বলবো মা, আমি যে একটু কোরআন শরীফ পড়বো মাঝে মাঝে, কি খারাপ লাগবে আপনাদের কাছে? দরবারের মাহফিল তো আসলে একটু শানটানো মাঝে মাঝে লাগে, কিন্তু আসলে আমি এইভাবে একটু অভ্যস্ততা বেশি, বলবো। কিন্তু আয়াতগুলো ধরেন, কারণ কিছু বাটপার আছে এখানে, কিছু রোহিঙ্গা আইছে, এরা দেখবো যে আমি কি করি, এগুলো রেকর্ড করবো, ওইটা নিয়ে সকালবেলা একটু মজা লইব। এই জন্য নাইলে বলবে যে আমি 3 ঘন্টা ওয়াজ করে গেছি, কোনো আয়াত পড়ছি না, এইগুলা কইয়া কইয়া বিভিন্ন ধরনের ইয়ে করবো। আসলে আমরা হেরারে খুশি করবার লাগিয়া আমরা এখানে এগুলা বলি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই ওয়াজ মাহফিলে কথা বলি, ঠিক কিনা? রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। তাহিরি ইস্তাহিরি যদি আমারে বুঝাইতে পারো, বুঝাই আমার তোমার দলে নিয়ে নাও। আর যদি তুমি বুঝতে চাও আমি তোমারে বুঝাবো, খেতাসার দরবারে আইসা গোলামিতে নাম লেখাইলাও। কথা বলেন না কেন? আয় এখানে আয়। আল্লাহর ওলির দরবার আসলে রুহানি শক্তি পাওয়া যায়। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের চিন্তা নাই, তোমার পক্ষে কেউ নাই, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখবে। আল্লাহর ভয় যদি রাখো, পৃথিবীর কেউ না থাকলেও তোমার পক্ষে আমার পক্ষে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मान्ना गुंजम दर ज़मीने आसमां, नेकी गुंजम दर क़ल्बे मोमिना, मकान चुश्ती नमाज़े पंज़गाना, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা। একটি জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এ রহমানি এ দরবারে কুনাউরের জমিনে যারা এসেছেন, আজকে থেকে একটা সিলেবাস তোমাকে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহকে বলবেন, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ঠিক প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা। এই জন্য যুবক, আল্লাহর ওলিদের এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, আল্লাহর ওলিরা যদিও কবরে চলে গিয়েছেন, ওই কবর থেকে দেখার ক্ষমতা আছে না না? এটা যারা বিশ্বাস করবে হেরার নাম মুমিন, এটা যে বিশ্বাস করবে না এটার নাম কমিন। কারণ কেন জানেন? আউলিয়া কেরাম দেখে এটা আমরা বিশ্বাস করতে হবে। আউলিয়া কেরাম কবরে রওজা মুবারকে খাবার পায়, জান্নাতি খাবার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আছে, কারণ হলো একটা, প্রত্যেকটা আউলিয়া কেরাম বিশ্বাস করতেন আমার নবী শুধু মদিনায় নয়, আমার নবী আশিকের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না? তো ওলি আল্লাহরা নবীরে হাজির নাজির মানতেন। আজকে বাংলাদেশে অনেক মানুষ সুন্নি নাম দিয়েও নবীর হাজির নাজির মানে না। অনেক বাতিল আছে, তারাও নবীর হাজির নাজির মানে না। আরে বাবা, তুমি মানবা কেমনে? তোমার ব্যাটারি তো হলো আবু জাহেলের ব্যাটারি। কার ব্যাটারি? তোমার চোখগুলো হলো আবু জাহেলের ব্যাটারি। কেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে লিখতেছেন, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে 75 বার মুরাকাবা করেছি। আমার নবীর সবুজ গম্বুজটাকে 75 বার আমি মুরাকাবা করেছি। 75 বার আমার চোখটা খুললা দেখি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছি। তো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি দেখলো, তুমি দেখো না কেন? কারণ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখটা হলো সিদ্দিক আকবর আয়না, আর তোমার চোখটা হলো যারা নবীর হাজার নাজের মানো না, তোমার চোখটা হলো সেই আবু জাহিল্লার আয়না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আউলিয়া কেরামের আকীদা নবী হাজির নাজির, এই জায়গার ভিতরে আমি একটা প্রমাণ দিয়ে যাব। কারণ ওলি আল্লাহরা নবীর সর্বগুণে জেনে মেনেছেন বলে ওলি হয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত কেউ আদায় করে, সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আউয়াবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, যারা দিনের বেলায় এশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ বলেন ওই সাধারণ খাঁটি বান্দাটা আমার আল্লাহর বন্ধু হিসাবে গণ্য হয়ে যায়। ঠিক কি না বলেন? এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? যদি আল্লাহর বন্ধু হতে চান, তাইলে একটা কথা মনে রাখবেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠকাইতে পারবেন না, জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কোনো গীবত করতে পারবেন না। এই যে দেখেন আমরা 2 জন বন্ধু ওয়াজ করতেছি, একজন আগে একজন পরে, আমাদের উলামায়ে কেরামরা একজন আরেকজনের সঙ্গে একেবারে আঙ্গুলের মুশকির মতন, কিন্তু যারা দূরে দূরে অবস্থান করে এদের মনের ভিতরে অনেকের অনেক প্রশ্ন, অনেক কিছু জাগ্রত হয়ে যায়। কিন্তু আমরা আঙ্গুলগুলো, আমরা যদিও সুন্নি উলামায়ে কেরাম এইভাবে ভাগ ভাগ হয়ে এক একজন এক এক খানকায় আছি, কিন্তু আল্লাহর ওলিদের সম্মান ইজ্জতের উপরে যদি কেউ কথা বলে, আমরা বিচ্ছিন্ন উলামায়ে কেরাম খানকায় সাইরা, খানকার পীরগিরি সাইরা রাজপথের বীর হয়ে আসতে সময় লাগবে না। ঠিক কি না বলো? আমার কথার সাথে কি একমত? কারা কারা একমত 2 হাত তুলে দেখাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক আমার, ঠিক এমন একটা পরিবেশে একজন মানুষ রওনা হয়ে গেল, তিনি খালার বাড়িতে যাবেন। জোরে বলেন, কার বাড়িতে যাবেন? আমরা খালার বাড়িতে যাই কি যাই না? মায়ের বোনকে তো আমরা খালা বলে ডাকি। কেউ ডাকে খালাম্মা, কেউ ডাকে খালা, কেউ ডাকে মই। মই কনা? আমি তো লন্ডন থেকে আইছি, বুঝবেন না তো আমার কথা। বাপসা দেখো না, ওখানে তো কম মই। লবণ কজন কর, নুন বেশি কর। ঠিক না বাবা? মই ডাকগুলা বড় মজার। যখনই শুদ্ধ হয়ে গেছে, আমাকে পানি দাও, যখনই বলছে আমাকে পানি দাও, তখনই বুড়া মাডারে চিনে না। ঠিক নিও? বুড়া বেটার মূল্য নাই, বুড়া বেটির মূল্য নাই। আছে না নাই বলেন? আল্লাহর ওলি রওনা দিলেন। দেখেন ওলি আল্লাহদের আকীদাটা কত চমৎকার। এ যুবক, খালার বাড়িতে যাবেন, রাস্তা দিয়ে রওনা দেওয়ার সময় তার কাপড়ের ভিতরে একটা পাখি কাপড়টা নষ্ট করে দিয়েছে। কি পাখি কাপড়টা নষ্ট করে দিয়েছে? এমন একটা জায়গায়, যে জায়গাটা একবারে নিবিড় অরণ্য, মানুষ নাই, পানি নাই, বাড়ি নাই, কিছু নাই। বন্ধুরে আমার, ও কুনাউর নবীনগরের রহমানিয়া দরবারের বন্ধুরা, আল্লামা আব্দুর রহমান নকশবন্দি, মুজাদ্দিদি, বাজি হুরাবি রহমাতুল্লাহ আলাইহি
এর রুহানি ফয়জ হাসিলের লক্ষ্যে যারা এসেছেন গভীর মনোযোগ দিবেন। ওয়াজ মাহফিল তামসার জায়গা নয়। ওয়াজ মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাবেন। আমার বন্ধুবর খুব চমৎকার রুহানিয়তের কথা বলেছেন, ধন্যবাদ জানাই বন্ধুরে। আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিদের সম্মান না বললে ভালো লাগে না। এই জন্য আল্লাহর ওলির গায়ে পাখি নষ্ট করে দিল। একটা কথা মনে রাখবেন, কাদরিয়ার তরিকার কাজ হলো চোখের পানিতে। যে কাদরিয়ার তরিকার বায়াত হবে তারা যত বেশি চোখের পানি ফালায়া কানতে পারবে, আমার আল্লাহ তার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিবে। চোখের পানির দাম আছে না নাই? ফালিয়াদহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমি নিজেও দেখছি, আমি তাহিরে যখন 4-5 বছর আগে ওয়াজ করতাম, পোলাপান শুধুমাত্র দুষ্টমি করতো, ফুল দিয়া ডিল মারতো, আর শুধুমাত্র হাসাহাসি করতো, বাদাম খাইতো। এখন তো আমি দেখতেছি সেই দিনের ছোট্ট পোলাপানগুলো কিশোর বয়সে পরিণত হয়ে গেছে। আবার কিশোর বয়সের পোলাপানগুলো যৌবনে পদার্পণ করেছে। এই পোলাপানগুলো এত সভ্য হয়ে গেছে, যেমনে বলি এমনিতে বাংলার জমিনে সবাই কথাগুলো মেনে সম্মান করে। আসলে তাহিরি এত সম্মানের লোক না। তাহিরির প্রথম পরিচয়, তাহিরি একজন মানুষ। রিক্সাওয়ালারে যেই জ্ঞান দিছে আল্লাহ, এই জ্ঞান আমারে দেয় নাই। একটা ইঞ্জিনিয়াররা যেই জ্ঞান গাড়ি ঠিক করার জ্ঞান দিছে, এই জ্ঞান আল্লাহ আমারে দেয় নাই। সুতরাং আমি একটু কণ্ঠ লইয়া বাহাদুরি করার কোনো কারণ নাই। কারণ আমার মাঝে যা আছে তার মধ্যে নাই, তার মধ্যে যা আছে আমার মধ্যে নাই। এই জন্যই তো আমি গোপীনাথপুর একটা মাহফিলের মধ্যে বলেছিলাম, এই কথাটা এখনো ভাঙ্গি নাই। গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই। হাসতা হেনায় যাহা আছে, গন্ধরাজে তাহা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আল্লাহর দরবারে যারা আদব নিয়ে আসবে এরা আউলিয়া হয়ে যাবে, আর যারা বিয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। ও যুবক, তাহিরি মাজার পূজারি না, তাহিরি বন্ড না। তাহিরি ওই কথাটাই বলে, যেই কথাগুলা বললে আমি পরিবর্তন সাধিত হব, আপনিও পরিবর্তন সাধিত হবে। কোরআন সুন্নাহ ছাড়া তাহিরি কোনো কথা বলে না। তাহিরি বিরুদ্ধে দোকানে বসে বসে বদনাম করা সহজ, কিন্তু তাহিরি মতন দৈনিক রাত্রে লক্ষ লক্ষ লোক নিয়ে কোরআনের কথা বলা অনেক কঠিন। এই জন্য নদাই সেলফ শিক্ষিত সমাজ, আগে নিজেরে চিনো। আল্লাহর ওলিরা প্রায় সময় কইছে, যারা নিজেরে নিজে চিনেছে তারা আমার আল্লাহকেও চিনেছে। আমি তো আমার করে চিনতে পারি নাই। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আল্লাহর ওলিরার আকীদা ছিল এই পৃথিবী থাকার জায়গা নয়, যতদিন থাকবো মালিকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। এই জন্য আউলিয়া کرام বুক বিলাসের পাগল ছিল না। ওরা বাড়িঘর সাইরা জংলায় বের হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না না? আল্লাহর ওলির শরীরটার ভিতরে পাখি যখন নষ্ট করে দিল, এখন পানি নাই, যাবে কার বাড়ি? যাবে কার বাড়ি? খালার বাড়ি। যাবে খালার বাড়ি। পানি নাই, কোনো কিছু নাই। বলতে চেয়েছিলাম কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জুতিতে। যার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে উনি কাদরিয়া তরিকার মানুষ ছিলেন না, উনি ছিলেন চিশতিয়া তরিকার মানুষ। এই চিশতিয়া তরিকার মানুষ, তার চোখের ভিতরে এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছে। ওই পাওয়ারটা নিয়ে যখন পাখির দিকে তাকাইলো, ও পাখি, আমি যাব খালাম্মার বাড়ি, তুই আমার কাপড়টা নষ্ট করে দিলি। এই কথাটা বইলা পাখির দিকে যখন তাকাইছে, পাখির শরীরের ভিতরে আগুন ধরে সাথে সাথে পাখাগুলা জ্বলে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। আল্লাহু আকবার।
এই জন্য যুবক ভাইরা খুব মনোযোগ, পাখিটা জ্বালাইলো, এবার সেই ব্যক্তিরা সামনে হাঁটতেছে। বন্ধুরে ও আমার রহমানিয়া দরবার খুনামর নবীনগরের বাবারা, ঠিক আছে নি বাবা? ও বন্ধুরি, এবার যখন আল্লাহর ওলি যাইতে 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 একটা বাড়ির সন্ধান পেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বাড়ির ঘরের দরজাগুলা লাগানো, কিন্তু দরজা খোলা হয় নাই। আল্লাহর ওলি ওই ঘরের দরজার সামনে যাইয়া বলতেছেন, ঘরের মধ্যে কে আছো গো, আমার একটু পানি দাও, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আমার একটু পানি দাও। ঘরের ভিতরে থেকে কোনো আওয়াজ নাই, ডাক দিয়া কই তুমি কি শুনো না, ঘরের ভিতরে কে আছো, আমার একটু পানি দাও না। এই কথা বলার পরে ঘরের মধ্যে কোনো আওয়াজ শোনা যায় না, ভিতর দিক দিয়া দরজাটা লাগানো, আবার দেখতেছেন সামনে কূপের পানি উতলাইতেছে। আল্লাহর ওলি চলে গিয়েছিলেন সেই পানিটা ব্যবহার করবে, কিন্তু আল্লাহর ওলি তো ডান বাম সব চিন্তা করি, আল্লাহর ওলি বলেন আমি পানিটা ব্যবহার করব কোন অধিকারে, পানির তো একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানিতে ধরা জায়েজ হবে না। দেখেন আল্লাহর ওলিদের বিশ্বাসটা কত কঠিন ছিল। আল্লাহর হক বান্দার হক, আমার নবীর হক কেমন আদায় করতেন। এবার পানি যায়া পানি ধরে নাই। ও বন্ধুরি, ও রহমানিয়া দরবারের বাবারা, ও কোনাউরের বন্ধুরা, এবার আল্লাহর ওলিকে আপনি কি শুনেন না? এবার আল্লাহর ওলি বলেন, ঘর থেকে কোনো আওয়াজ নাই, আমি দেখতেছি এই অন্ধকার ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন কি তেলাওয়াত করি? আজকের মাহফিলে মা বোন আসছেনি, মানে আজকে আসছে, প্রজেক্টর আছে, হ্যাঁ মাশাআল্লাহ। মা বোনদেরকে কিছু কথা বলতে হবে, রাগ করেন না, এটা আমার একটা দায়িত্ব, এটা আমার একটা দায়ী হিসাবে, একজন আলেম হিসাবে ওয়াজ করতেছি, ওয়াজটা সবার জন্য হইতো। মাকে বলছি, মা দেখো আল্লাহর ওলি ঘরের দরজায় গিয়া দেখে দরজা লাগানো, কোনো মানুষ নাই। কিছুক্ষণ পরে দেখতেছে বাবা ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। ও আম্মা, তোমার কাছে একটা বিচার দে, তুমি নিজে আমারে বলে দাও, তুমি কই দিন সকালবেলা কোরআন শরীফ পড়েছো, তুমি কই দিন কোরআন তেলাওয়াত করেছো গো মা? ও মা, একটা কথা তোমারে বলে দিয়ে যাই, তুমি যখন প্রতি মাসে মাসে শাড়ি কাপড় কিনো, তুমি প্রতি ঈদের চাঁদে শাড়ি কাপড় কিনো, তুমি প্রতি মাসে মাসে শাড়ি কাপড় না কিনলে ভালো লাগে না, কয় সুকেশটা দেখতে অসুন্দর দেখা যায়। ও মা, তুমি প্রতিদিন নতুন নতুন জামা পরো, একবার ভেবে দেখো এই শাড়ি কাপড়গুলো যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু একদিন তোমার গায়ে 5টা কাপড় লাগবে, আরেকদিন আমার গায়ে 3টা কাপড় লাগবে। এ আম্মা, সব শাড়ি কাপড় ফালাইয়া আম্মা গো তুমি একটা কথা শুনো, তুমি সব ফালায় কবরে চলে যাইবা। ওই কবরের ভিতরে হঠাৎ করে দেখবে বুকের বরাবর একটা আলো জ্বলতেছে। আলো, জোরে বলেন কি জ্বলতেছে? আর জোরে বলেন কি জ্বলতেছে? আলো জ্বলতেছে। ঘর ছিল অন্ধকার, আলো জ্বলতেছে। এবার তুমি ওই আলোটাকে ডাক দিয়ে বলবা, আলো, আমার কবরে তো সূর্যের আলো ঢুকবে না, আমার কবরে তো চাঁদের আলো ঢুকে না, কিন্তু তুমি কোথায় থেকে নাজিল হইলা? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়া বলবে, মা গো আমারে চিনো না? আমি কেডা জানো নি? ওই যে রাতের অন্ধকারে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতা, ওই কোরআনটাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমারে পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার। তাইলে মা দেখো, ওই মহিলাটা জংলার কুড়ে গড়ের মধ্যে কোরআন তেলাওয়াত করে। হুজুর আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা তুমি কি শুনো না? আমি বলছি একটু পানি আসেনি, আমারে পানি দাও।
কয় না ঘরে পানি আছে কিন্তু দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও মা, তুমি বলতেছো পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। ও মা, তুমি কোরআন পড়তেছো, তুমি কি জানো না মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম? আমার গায়ের কাপড়টা নষ্ট হইয়া গেছে, কিন্তু তোমার বাড়িতে পানি উতলাইতেছে, এই পানিটা আমার দিলেই তো আমি কাপড়টা পরিষ্কার করে আমার খালার বাড়িতে চলে যাই। এই মা, তুমি আমার একটু পানি দাও। ওই মহিলাটা ডাক দিয়া চুপ, আমি একবার বলছি পানি আছে, পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি কই, তাইলে এমন কোরআন শরীফ পড়লে লাভ হবে না। আল্লাহ কিও লাগছি না আগুন, এই কথাটা আমি কইতাম আগে। ওরে আগুন লাগছে কলবের ভিতরে, আস্তে শোনো 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 একটু, আমি বলবো না। আমার ঘরে জ্বালা, বাইরে জাহালা, জাহালা রাইতে দিনে, একমাত্র রহমান সার প্রেমের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আমার হাসির খোরাক দিচ্ছি না, একটু পরে চোখের পানি চলে আসবে আমাদের। আমার ঘরে জ্বালা, বাইরে জাহালা, জাহালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমার বন্ধু কয়ে গেছে 2-3টা মাহফিল করি, আমার বন্ধু বইলা গেছে আমি অনেক পরিশ্রম করে আসলেই করি, দিনে রাইতে মিলে 2-3-4টা মাহফিল করতে হয়, শখ না মানুষের কারণে। যেখানে যাই সম্মান পাই, যেখানে যাই সম্মানের কোনো অভাব নাই, কিন্তু একটা কথা, আমি জায়গা জায়গা যাইয়া বাসর সাজাইতাছি, কিন্তু আমার সাদের দিনগুলা একদিন একদিন করে ফুরাইয়া যাইতেছে। আমি আশায় আশায় বাদলাম বাজার, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির গোনার দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি কুনাহুরে আইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র তোর প্রেমের কারণে। আমার ঘরে জ্বালা, বাইরে জাহালা, জাহালা রাইতে দিন, একমাত্র তোর প্রেমের কারণে। একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক কয় বাড়িতে পানি আছে, দেওয়া যাবে না। পানির অপর নাম কি? কথা কয় বাবা, একটু কথা কই আমার সাথে। পানির অপর নাম কি? জোরে বলুন। পানির অপর নাম জীবন। আমার কাছে যদি কারো বাড়িতে এসে যদি বলে মা একটু পানি দাও, কেউ না করে না। ওই যে পানির কথা কইতে দেরি, পানি আইতে দেরি নাই। মাশাআল্লাহ, স্পা। পানির অপর নাম জীবন। ওয়াটার হ্যাজ নো কালার। পানির কোনো রং নাই, কিন্তু মানুষের রঙের অভাব নাই। যদি বলুন সেই কারিগরকে। আরে ডাক দিয়া বলেন বাড়িতে পানি আছে, দেওয়া যাবে না। আবার তিনি আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এই কোরআন পড়লে লাভ হবে না। লাগছি না আগুন ঘরের ভিতরে? এবার মহিলা ডাক দিয়া কয়, এই পাগল, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালাইয়া দিবি।
আল্লাহর ওলি কই আম্মা গো পানি লাগবো না, তুমি হইলা ঘরে, আমি হইলাম অনেক কিলোমিটার দূরে, তুমি কিভাবে দেখেছো আমি পাখিরে জ্বালাইয়া দিয়েছি? বেদ বলো না, বেদ না বললে তোমার বাড়ি ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। দলিল দলিল দলিল। قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এরা যদিও থাকে 7 শিকের ভিতরে, দূরে দেখার ক্ষমতা আছে না না? তাইলে আমি একটা প্রমাণ করে দেই। খাজা গরিবী নওয়াজের দরবারে একটা মানুষ আইছে, আয়সা কে হুজুর আপনারে বড় ভালো লাগে নাকি? আপনারে বড় ভালো লাগে। মাশাআল্লাহ। তাহিরিরে দেখলাম কয় ভালো লাগে, আবার আসার সময় কয়েকটা কয় তাহিরি আইছে রে, আরেকটা কয় বসেন বসেন, আরেকটা কয় ছাড়িলে দে। এইভাবে রাস্তা দিয়ে আওয়ার সময় এক একজনে এক এক কথা কয়। আমার ড্রাইভারে লাগাই দিব নি কয়েকটা, আমি কই না, এটা হিংসা না, আমি মনে করি এটাই ভালোবাসা। প্রতিশোধ নিতে পারলেই প্রতিশোধ নেওয়া ঠিক না, ক্ষমা করাই হলো। একটু গরম লাগে আপনার লোক কি পরে দিস বাবা, পরে পরে থাকলে বলিস দিব, পরে দিব দে মনে আইসি তো দরবার দিবার লাগে বাবা, আমার একটু আমার গরমে জানবাড়ি দিতেছে, দিনে মাহফিল করছি না, বিরক্তি না, তুই না দিয়া আবার গেল মানে খুব অসুস্থ, আমি গরমে। পাগলা তিতা মিডা বোঝে না, ও পাগলা রে জিলামি দিয়ে হল কথা কোন ঠিক না বেঠি। বাবা বসেন বসেন, তো কই দিতাম না, সিট ডাউন। কেউ খারাপ লাগতেছে বাজান, একটু ডাইনে ভাবে যাই আর কি, আমরা তো আমরা এলাকার লোক, ঠিক না নাকি আপনারা লন্ডন আমরা সিঙ্গাপুর? ঠিক আছে বাবা। যুবক খাজা গরিবে নামাজ ভুলে গেছেন কেন কি আপনারা? আবার একটু সময় দিলে আমি একটু কমো আর কি। আপনার চেহারা বড় ভালো লাগে, মারহাবা কইতেন না? হুজুর আপনার কণ্ঠটা বড় ভালো লাগে, ডাক দিয়া বলেন কি বলতে চাও? এবার আল্লাহর ওলি কে ডাক দিয়ে কয়, ও খাজা গরিবে নামাজ, আপনার চেহারাটা আমারে পাগল বানায়া ফেলছে, আপনার সুরটা বড় আমারে পাগল বানায়া ফেলছে। যেমন আমার বন্ধু বড় আজান দিছে, কেমন লাগছে? আরো জোরে কোন কেমন লাগছে? ভালো লাগলেই তো ভালোবাসা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক খাজা গরিবী নামাজ কয়, তুমি কি সত্যি আমারে ভালোবাসো? জি ভালোবাসি। ভালোবাসার কারণ হলো দুইটা, দেখতে বড় ভালো লাগে, সুরটা বড় ভালো লাগে, তাই নাকি? এটা কি সত্যি বলতেছ? জি। তাহলে আমার কাছে আর একটা সত্যি কথা কইবানি, সুবহানাল্লাহ লাগতেন না? কি সত্যি কথা? এবার ডাক দিয়ে বলে, হুজুর কি বলবেন আমারে বলুন। কয় তুমি আমারে ভালো লাগে, তুমি আমার সুর শুনতে ভালো লাগে, কিন্তু তোমার পিছনে একটা ছুরি আছে, এই ছুরিটা একজন দুশমন তোমার পিছে দিয়া দিছে, আর কিছু টাকা তোমারে দিয়া দিছে, সুযোগ পাইলে মুড়ি ধোয়ার পরে আমারে গায়ে দিয়া মারবার লাইগা। এই কথাটা সত্য কিনা আমি খাজা গরিবে নামাজ জানতে চাই। এই কথাটা যেই মাত্র বললো, ওই ছুরিটা কোমর থেকে বাড়ি কইরা ডিল মাইনা ফালাইয়া দিয়া হুজুরকে ডাক দিয়া কয়, হুজুর আমার বিয়াদবি মাফ কইরা দিবেন। ওই যে আমার নবী বলেছেন, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলির চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দেয়, যেই নূরের আলোতে আল্লাহর ওলিরা সামনে দেখে পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আব্বুরি ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও হুজুর, ও মা,
আমার পানি লাগবে না গো, মেহেরবানি করে আগে বলুন না আপনি কিভাবে এত দূরের বিষয়টা দেখতে পেরেছেন। এই কথা বলার পরে হযরতে ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ও পাগল, আগে তোমার কাছে জানতে চাই, তুমি একটা পাখি, তোমার শরীরটারে নষ্ট করে দিয়েছে, তুমি কেমন করে চোখের পাওয়ারে পাখিটারে ধ্বংস করে দিলা, এই পাওয়ারটা কোথায় থেকে পাইলা আগে আমি জানতে চাই। একজনে কই ঘর থেকে কেমনে দেখলেন আমি জানতে চাই, আর একজনে কয় তুমি কেমনে পাখি জ্বালায়া দিছো আগে সেটা জানতে চাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে কোন না কোন হার না, দয়ালের প্রেম জ্বালা কি দিয়ে নিবাই, পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, আল্লাহু আকবার, এ তাহিরি করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করিয়া বলি আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কই, ও পাগল, কেমন করে তুমি পাখিটারে জ্বালাইছো বেদ বলো। আর পাগল কই, মা তুমি কেমনে ঘরে বসে তাইকা এত দূরের ঘটনাটা দেখতে পেরেছো। এই আল্লাহর ওই আকীদার কথা বলেছেন, ওলি আল্লাহরা বেলায়াতের ক্ষমতার পাওয়ার পরে তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সাধারণ বান্দা থেকে বন্ধু বানাইয়া আমাদের চোখে যদি এত পাওয়ার দেয়, তাইলে যারে না বানাইলে গোটা কুল কায়নাত বানাইতো না। ওই নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে আছে না নাই? এই জন্য ওই মহিলা ডাক দিয়ে কই, কেন তুমি এত বড় পাওয়ার দিয়া কেমনে পাখি জ্বালাইলা। এবার মহিলাটার ডাক দিয়ে আগে আপনারটা বলেন। এরপরে মহিলাটা ডাক দিয়ে বলে, ও পাগল, আমি অন্য কোন রিয়াজত দিয়া আমি এই বেলায়তের ক্ষমতা পাই নাই। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। কপালে দাগ ফালাইলে নবী পাওয়া যাবে না, হাঁটুতে কর ফালাইলে আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট। আগে মহব্বত, তারপরে ইবাদত। জোরে কোন ঠিক কিনা? আর এখন অনেকের মাঝে কয় আগে ইবাদত তারপরে মহব্বত। এটা বললে তোমার হবে না রে বন্ধু। এ যুবক, নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ওই মহিলাটা ডাক দিয়ে কয়, পাগল, আমার অন্য কোনো ইবাদত নাই, একটা ইবাদত আমার নিয়মিত ছিল, একটা আমল আমি সব সময় করতাম। আমি যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ, ওই দিন থেকে কোনো দিন আমি কোরআন না পইরা সূর্যের মুখ দেখি নাই। আমি সব সময় কোরআনটা পড়তাম। এই কোরআনে পড়তে 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 কোরআনের যে কথাগুলো আছে, অনেক সময় ওই কথার ভিতরে ঘটনা আমার চোখের মধ্যে আল্লাহ বাসায়া দিত।
এই যুবক, আমি এই কোরআনটা পড়তাম, এই কোরআনটা পড়তে 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 কোরআনের অসংখ্য অর্থ আছে, একটা অর্থ হলো নূর। ওই কোরআনটা আমার চোখের ভিতরে নূর হয়ে পদার্পণ করেছে। এই আলোতে আমি অনেক দূর পর্যন্ত দেখতে পারি। এই আমার কোনাউরের মা, ও আমার নবীনগরের মা, ও মুলুগ্রাম নিয়ামতপুরের মা গো, দেখো একটা মহিলার আল্লাহ কেমন বড় ধরনের তাপস্কলের সম্রাজ্ঞী বানায়া দেওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত তার মধ্যে দান করেছেন। কোরআন পড়তে পড়তে চোখের মধ্যে রহমতের নূর হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে, কি পাগল, পাগল তুমি বলো না তুমি এমন ক্ষমতা, তুমি আমারে বলো না তুমি এমন পাওয়ার কোথায় থেকে পেয়েছো? আমি তো ইচ্ছে করলে পাখিরে জ্বালাইতে পারবো না, তুমি কিভাবে জ্বালায়া দিয়েছো? ডাক দিয়ে কই, মা বলতেছি। এবার ডাক দিয়ে কই, ও পাগল তুমি বলার আগে আগে তোমার নামটা আমি জানতে চাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, মা আমার চিনেন না গো, আমি হইলাম এমন একজন ব্যক্তি যে কোনো ধরনের মাদ্রাসায় পড়া এই এলেম পাই নাই, কোনো ধরনের কোথাও যাইয়া আমি এমন এলেম পাই নাই। ও মা, আমি এই পাওয়ার পাইছি কোথায় থেকে জানো নি? একদিন আমার মা আমারে বলছে, বাবারে আমার জন্য একটু পানি আইনা দে। এবার আমি পানি আনতে গেলাম, পানি আইনা আমি এবার বাড়িতে আসলাম, আইসা দেখলাম আমার আম্মা ঘুমায়া রইছে। ঘুমের পারে আমি দাঁড়াইয়া রইলাম, গভীর রজনী হয়ে গেল, আমি ঘুমের থেকে উইটা দেখতেছি, আমার আম্মা ঘুম থেকে উইটা দেখে আমি পানি নিয়ে দাঁড়াইয়া রইছি। আম্মা ডাক দিয়া কয়, তুমি কেন পানি নিয়ে দাঁড়াইয়া রইলা? ওই সন্তান ডাক দিয়ে কি, আম্মু আম্মু গো, আমার তুমি সন্ধ্যা রাইতে বলছিলা পানি আনার জন্য, আমি পানি আইনা দেখি তুমি ঘুমাইয়া রইছে। ঘটনা জানেন, কিন্তু শুরুতে কেমনে ঘটনাটা কত পাওয়ার হয়েছে সেটা তার জানা নাই, এই জন্য গুড়ার মধ্যে একটু টাচ দিলাম বুঝার জন্য শুধু বলতেছি। ওই লোকটা ডাক দিয়ে কই, মা গো, আমার আম্মার কাছে যখন আমি পানিটা দিলাম, আমার আম্মা গুগু কইরা চোখের পানি ফালাইয়া কান্দা দিল। একটা কথা মনে রাখবেন, মার কষ্টের চোখের পানি আর সুখের চোখের পানি এক পানি নয়, এক পানি আছে। মা যদি কই উফরে ফুৎকি করছো, এই ব্যবহারটা না কইরা যদি আমার জুতাটা বাড়ি মারতি আমার দুঃখ ছিল না, এমন কথা কইও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মার সঙ্গে এমন ব্যবহার কইরো না। মা ব্যথা সুলভ আচরণ, মার জবান দিয়া উফ শব্দটা বের হয়েছে, মাকে তুমি এমন ভাবে ব্যবহার করো না। কিন্তু আমার মা পানিটা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ফালায়া কান্দা দিল। ডাক দিয়া বলে, আম্মা কান্দেন কেন গো? কই কান্দি দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আমার পোলা আমারে পানি পান করাইবার লাগা কত দূরে চলে গেল। দুই নম্বর কারণ হলো সারাটা রাত আমার জাদুমণি আমার পাশে দাঁড়াইয়া রইল, আমি তো ঘুমাইছি, আমার পোলা না জানি কত কষ্ট করছে। এবার সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আমি কষ্ট করি নাই গো, না জানে তুমি তৃষ্ণায় কত কষ্ট করেছ। এই কথা বলিয়া সন্তান মায়ের হাতে পানি দিল। মা পানিটা লইয়া এমন ভাবে আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলবেন। ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ, যেই পোলা সারা রাত ঘুমায় নাই, তার মায়ের মুখে হাসি ফুটাইয়া কলিজা ঠান্ডা করতে যাইয়া পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। একটা কথা মনে রাখিস রে যুবক, মায়ের দোয়া অনেক অনেক আল্লাহর ওলি হইয়া গেছে। ইবাদত নাই, কোনো কিছু নাই, মায়ের দোয়াই আল্লাহর ওলি হইয়া গেছে। কোনো ধরনের অন্য কোনো পজিশন নাই, মায়ের দোয়াই ওলি হইয়া যায় সেকেন্ডের ভিতরে। এই জন্য যুবক আবার আল্লাহ ওই বান্দার সামনে ডাক দিয়া কই, আল্লাহ আমার জাদুমণি আমার কলিজা ঠান্ডা করেছে, ও আল্লাহ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, আমার জাদুমণি রে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। আর জবান খুলে কর আল্লাহু আকবার। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে
খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছের দেওয়ানা মুর্শিদ নামে এই মুখ বন্ধ কেন দয়াল নামে খাইলে মধু না আমার মন হইয়াছের দেওয়ানা আমার দয়াল নামে এত গো মধু আমার কই রাসে জাদু গো আমার দয়াল নামে আমার কই রাসে জাদু গো হাত তুলে না একটু বিনয় কর না আহা দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন ইয়াসের দেওয়ানা আমার সবাই দেওয়ানা বলো দয়াল নামে এত মধু রহমান নামে খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা তোমারে পাইবার আসি ঘুরিতেছি পাগলের বেশে গো বলেন তোমারে হে ঘুরিতেছি পাগলের বেশে গো দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা দয়াল নামে দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা একদিন স্বপ্নে দেখলে জারি সব রিয়া ভরে গো বলো নাকি দিন স্বপ্নে দেখলে হে সব গুনাজো রিয়া পড়ে গো দয়াল নামের প্রেমের বাসি বলে দয়াল নামের প্রেমের মাসি বলে হইলাম আজকে দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা বলো দয়াল নামে তো রহমান নামে খাইলে মদ ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ আমি বুঝাইতে চাইছি বন্ধুরি গড়ে তাইকা মহিলা দূরের ঘটনা দেখে আউলিয়া কেরামের আকীদা হলো আমার নবীও দেখে জোরে কোন ঠিক না বেঠে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন উলিদের কারামত হলো সত্য এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভাষায় বলে দিয়েছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কিও
খারাপ লাগে না, খারাপ লাগে না। এখন আল্লাহু আকবার জোরে হবে, তোমরা তো আছো, সবাই জোরে হবে, আল্লাহ খুশি হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এখন আরো জোরে বলতে হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আসলে কোরআন একটা জাদু। কোরআন কি জাদু? একটা জাদু, একটা মুজিজা। এই কোরআন এমন একটি কোরআন, রাসূলকে তলোয়ার নিয়ে মারতে গেল, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর যে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শরীফ পড়লে আমাদের মনে শান্তি লাগে কি লাগে না? লাগে। আমার মা বোনদেরকে কিছু কথা বললে হবে না বাবা, একটা কথা বলতে হয়, মা তুমি ভালো করে একটু কোরআন শরীফ পড়ো, অন্তত তুমি নামাজটা পড়ো। আর একটা কথা বলি, আমার দেশের ভিতরে আমার মা বোনেরা ইদানিং একটু স্টার জলসার পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তবে অবশ্যই আমাদের ওয়াজের কারণে কিছু পরিবর্তন হয়েছে। এখন স্টার জলসা মজা লাগে না, জি বাংলাও মজা লাগে না, সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, খাইবার সিরিয়াল নাই শাশুড়ির লগে, স্টার জলসার সিরিয়াল ঠিকই আছে হেরার লগে। কথা কোন না কি লাগে? আচ্ছা বলুন তো, যতক্ষণ পর্যন্ত আমার মা বোনেরা স্টার জলসা দেখবে, ততক্ষণ পর্যন্ত আমার মা বোনরা যদি কোরআন তেলাওয়াত করে, এতে কি ভালো হবে না মন্দ হবে? আমার কথা মনে রাগ করতেছেন আপনারা? কোরআন তেলাওয়াত করলে ঘরে শান্তি আসে না? নাই। কোরআন তেলাওয়াত করলে রহমত আসে কি আসে না? কোরআন তেলাওয়াত করলে বরকত আসে কি আসে না? আমি এখন চ্যালেঞ্জ করব, আমি যদি এই মুহূর্তে কয়েকটা বাড়ি তল্লাশি দেই, দেখবো যদি জিজ্ঞাসা করি সুকেশটা কোনটা, কো হুজুর এটাই তো, স্টাইল আলমারি কোনটা, এটাই তো, বক্সারটা কোনটা, এটা দিতে বই রিসেন, তাহলে সব ঠিক আছে, কোরআন শরীফটা কোথায়? ওই পাকঘরের কোনাত তক্তার উপরে, এও আবার কাবারটার উপরে ধুলাবালি পরে থাকবে, টেলিভিশনটা খুব ঘন ঘন পরিষ্কার হয়, কিন্তু কোরআন শরীফটা পরিষ্কার করার সময় তার নাই। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। জোরে বলুন ঠিক না বেঠি? স্টার জলসা জি বাংলা। কি তা কইতাম কোন, একবার গেছিলাম উজানে, এটা ওয়াজের অংশ, উজানে গেছি, যাইয়া দিহি কিছু বুড়া বেড়াইতো কিরণ মালা লই বলিস, হ্যাঁ ভারতের সিরিয়াল, বুড়া বেড়াইতে বেড়াইতে বিড়িয়াতে কিতা পেতাম, হ্যাঁ রই বইছে, সময় কাটে না। হ্যাঁ, এই জন্য জামাই বউয়ের মাঝে বাড়তেছে জ্বালা জ্বালা, জামাই বউয়ের মাঝে বাড়তেছে জ্বালা আর জ্বালা, সিরিয়াল চলে বলে কিরণ মালা। জোরে কর, জোরে কর, জোরে কর। এই ফুলাভান ঘুমাই গেছে, ঠিক কি রাখো? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। সংসারের মাঝে শুধু জ্বালা আর জ্বালা, সংসারের মাঝে জ্বালা আর জ্বালা, শুধুমাত্র সিরিয়াল কিরণ মালা। সংসারে জ্বালা আছে না নাই? শাশুড়িকে বৌমা খায়ালাও না, এরা খাওয়ানোর সময় নাই। এই কুনাউরের মা, তোমাকেই বলতে চাই, তুমি যদি আল্লাহর রহমত পেতে চাও, অবশ্যই যতক্ষণ তুমি কিরণ মালা দেখবে, স্টার জলসা দেখবে, তোমার পেটে সন্তান রেখে যতক্ষণ তুমি সিরিয়াল দেখবে, ততক্ষণ যদি কোরআন তেলাওয়াত করো, তোমার সেই সন্তানটা সেই বাইজিদ উস্তাদের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ ওলি হয়ে যাবে। রাগ করলে কিচ্ছু আসা যাবে না, গোসা করলে আমার কোনো আসা যাবে না। মা তোমাকে কেন বলছি,
তোমার পেট থেকে 10 মাস 10 দিন সংগ্রাম করে আমরা দুনিয়াতে এসেছি। তুমি অনেক কষ্ট করেছো আমাদেরকে পেটে নিয়ে। আমাদের দাবি তো তোমাদের কাছে পেটে থাকা অবস্থায় 2টা দাবি ছিল। দুনিয়াতে আসার পরেও ছোটবেলার 2টা দাবি ছিল। একটা দাবি ছিল তুমি আমার সুন্দর একটা নাম রাখবে। 2 নম্বর দাবি ছিল তুমি আমাকে দ্বীনি শিক্ষা দিবে। তুমি যখন আমার নাম রাখার দরকার ছিল আব্দুল্লাহ, তুমি আমার নাম রাখছো বুলেট। এই জন্য তোমার হাসরের মাঠে জবাব দিতে হবে। আমি তো ছোটবেলা বুঝি না, সিদ্ধান্ত তো তোমার উপরে ছিল। তুমি আমাকে দ্বীনি শিক্ষা না দিয়ে তুমি আমাকে পাঠাই দিছো বিভিন্ন চাকরি বাকরিতে পাঠাইছো, যেখানে গিয়ে একে দাস্তানের আগারে বসিয়া হেরনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বরাত তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি কাটি। তুমি আমার পাঠাই দিছো খারাপ লোকের সঙ্গে, আমি মা খারাপ হয়ে গেছি। শেখ সাদী বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলির সঙ্গে সাথী হয়ে যাও। তোমাকে কি দিয়ে আমি বোঝাবো? মনে করতেছো শুধু বাংলা ওয়াজ করি? বাংলা ওয়াজের পরে যে কি বলি সেটা কি খেয়াল করো? এই যুবক, আমার বন্ধু আজান দিয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলে গেছে, নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের কানে আঙ্গুল থাকে, আর তুমি সেই টাইমে এই আঙ্গুল দিয়ে আবার দোকানে জোয়ারি ক্যারাম বোর্ড খেলতেছো। তোরা কি মনে করছিস আমি খবর রাখি না? রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি দোকানে দোকানে শুধুমাত্র ক্যারাম বোর্ড। যেই সময় নামাজের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়ে আশহাদু আল্লাহ বলবে, এই আঙ্গুল দিয়ে সে ক্যারাম বোর্ড খেলতেছে, তো তোমার ঘরের ভিতরে কিভাবে রহমত আসবে? এই যুবক, তোমাকে হাইয়া আলাস সালাহ বলা মানে কি? তুমি সব ফেলে দিয়ে যাও, ব্যবসা বাণিজ্য যা আছে সব ফেলে তুমি আল্লাহর দিদারে চলে যাও। আল্লাহ পাক বলেন বন্ধু, আপনাকে এত উপরে এনে আপনার সঙ্গে আমি দিদার দিয়েছি। আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে, আপনার উম্মতের কপালটা নাকটা জমিনে লাগাইতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছাইয়া দিতে দেরি করব না। ঠিক কিনা বলেন? তাহলে সেই আল্লাহর ওলিদের রহমত বরকত, আল্লাহর ওলিদের সোহবত আমাদের দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আচ্ছা, আমার কথার সাথে কারা কারা একমত একটু হাত তোলেন। আমি একটা স্লোগান দিচ্ছি, আওয়াজটা হবে বড় করে। একজনে এক হাত নামায় রাখছে, তোর এই হাত কিন্তু ভেঙে যাবো গা। হাত 2 হাত তোলে, এই বেটা বল, একটু সোজা করেন। আমাদের অতিথিদেরকে একটু শুভেচ্ছা দেন, এইভাবে দেন। আজকে এটা কুনাউ রহমানিয়া দরবারে আল্লাহ পাকের একটা এক্সট্রা রহমত যেন নাজিল হয়ে যাচ্ছে। একটু আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কোরআন তেলাওয়াত চাই কি চাই না? নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? রাসূলুল্লাহকে মহব্বত করলে কি লাভ না লস? হাত নামান। এবার যার যার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেন। আমি একটু দেখি আপনাদেরকে। কই মোবাইল নাই? সবদি ফকির রে, কি ব্যাপার? তোমাদের ফ্ল্যাশ লাইট গুলো কোথায়? একটু ভালো করে ধরো আমার দিকে। আজকে একটা খেলা খেলে যায় আপনাদেরকে নিয়ে, অসুবিধা হবে? তাহিরি মানি তো একটা এক্সট্রা জিনিস নাকি? এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? কথা কি পরিষ্কার? আর কি তোমাদের মোবাইল নাই নাকি? সবগুলো ওপেন করো, লাইটটা জ্বালিয়ে দাও, সুন্দর করে লাইটটা জ্বালিয়ে দাও। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? একটু মহব্বতে কি আমার সঙ্গে একটা গজল গাইতে পারবেন? আমার নিজের হাতের লেখা গাইবেন, এরপর একটা জিকির করবো ইনশাআল্লাহ। বলেন একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, হাত ধরবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি তুমি মরণ, আধার গরে তুমি আপন, আহা তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো। এই শুনেন, এটা আমার নিজের লাইট নামা লিখছে, হাত দেহ হয়েছে নবী শান গাইব ওরা। এটা আমি নিজের হাতে লিখছি, জানেন না আপনারা? একটু বলেন একটু মহব্বতে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতায় রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, হৃদয় মাঝে তোমার ছবি, হৃদয় মাঝে তোমার ছবি, তুমি মনের সকল আশা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি কুনাউরবাসী বেতার পাহাড়, ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো ঠিক কিনা বলো? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি কুনাউরবাসী বেতার পাহাড়, মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলো কিছু করার না, আমি যতটুকু পারছি নিজের শক্তি সামর্থ্য ব্রেন দিয়ে গজলটা লিখেছি। আরে বাবা, এই বাংলাদেশে যদি গজল লেখুন না যদি 3 জন লোক থাকে, ইনশাআল্লাহ এর ভিতরে 1 নম্বর হবেন আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি, ঠিক কি না বলো? এরপরে হবে মনজুর আহমদ রেফাই হুজুর, কথা বলেন ঠিক কি না? এই রকম ভাবে আমি মনে করি এই বাংলাদেশের শীর্ষস্থানীয় 2 জন নবীর কাসিদা লিখতে 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 ওরা চোখের পানি ফেলতে 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 পুরা পাগলের মতো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ পাক যেন আমার আশিকি ভাই যেন হায়াতের মধ্যে বরকত দান করে। হুজুর কি আসছে? হুজুর আসছে কই? আচ্ছা আসবে, আসতে হুজুর আসবে, সময় হলে ইনশাআল্লাহ চলে আসবে, অসুবিধা নাই। বাবা, এই বাবা, এই বাবা জান, কি কি আমি তো এখনো আসল কথা বলতে পারতেছি না, আমি যতটুকু বলছি প্রয়োজনীয় কথা, ঘরের কথা বাইরের কথা, কথা বলেন ঠিক না? ঠিক। এখন ঘরের কথা বললে কি গুনাহ হবে?
আমি যা বলতেছি মা বোনদেরকে এগুলো বোঝার দরকার আছে কিনা বলেন। এখন আল্লাহর ওলির দরবারে কি আমরা জিয়ারত করি না পূজা করি? আরো জোরে এখন কি করি? জিয়ারত করি। এখন আল্লাহর ওলির মাজারে যাইয়া কুনাউর দরবারে সুলতানুল আরিফিন কুতুবুল আউলিয়া আল্লামা মাওলানা আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি বাজে হুরাবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা আয়েশা খামু বিরানি আর হে গো রইব সুলকানি। সুন্নিরা খায় বিরানি, অনেকের হয় চুলকানি। সুতরাং চুলকানোর দরকার নাই, আমাদের বিরানি শেফা হয়ে যায়। তোমরা যখন বিরোধিতা করবা তোমাদের চুলকানি হয়ে যাবে। আসো আমাদের এই দরবার শরীফে তোমাদের জন্য অসংখ্য তাবারক আছে। তাবারক খেলে বরকত আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? তাবারক খেলে আত্মা শান্তি লাগে কি লাগে না? রোগের শেফা হয় কি হয় না? এই জন্য আজকের এই দরবারে আমাকে যে বিষয় দিয়েছেন আউলিয়া কেরামের আকীদা, উনাদের বেলায়েতের পাওয়ার এমন ছিল, তারা দেখতেন, তারাও বিশ্বাস করতেন আমার নবীও আমাদেরকে দেখতেছেন। এই জন্য আমরাও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে আছে না নাই? এই বিশ্বাস যারা রাখবে তারা হলো মুমিন, যারা বিশ্বাসটা রাখবে না তারা হলো কমিন। এই জন্য আমরা সবাই ওলি আল্লাহর মাজার কি পূজা করব না জিয়ারত করব? একবারে কয় নতুন একটা মসজিদ করতেছেন, পুরাতন মসজিদ রে আবার এত সুন্দর, ওয়াও, ফাইন, এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক, ওয়েলকাম, ওয়েল ডান, কি ওয়ান্ডারফুল না? নাইস, অলওয়েজ নাইস। ধরো ফাইন বলেন, ফাইন। আল্লাহ এই তাদের খেদমতকে কবুল করুন। এই মসজিদের ভিতরে দান নিয়ে কিছু বলতো, মানে টাকা তোলার জন্য বলছে না, মানে দানের ফজিলত নিয়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে। এর চাইতে আর কিছু চান আপনারা? এখন আসেন কুনাউরের মসজিদটা কোন দিকে? আচ্ছা তোমরা কি আগে থেকে মোহাম্মত কমে গেছে আমার প্রতি? না না, একবার পাইলে কি আরে এটার এই যে আমি যে 1.5 ঘন্টা সিলাইতেছি, একটা চাও দিলে না, কফিও দিলে না। আমি চা তো খাবো না, একটু কফি দিও। হ্যাঁ কফি দো, কফি দো। আমি চা খাই না, কারণ চা নিয়ে যেহেতু এত সমস্যা আমি ওয়াজে আর চা খাই না, এখন প্রমোশন কফি খাই। ঠিক কিনা বলুন? কারণ আমার এই সমস্ত কথাগুলো নিয়ে দোকানপাটে আমার ভক্তরা অনেক টেনশন করে, অনেক মানুষের লোকের তর্ক হয়। এই জন্য আমি বিষয়টা মানে স্বাভাবিকভাবে বলে দেই, আমি চা খাই না, কফি খাই। নিয়ে আসো তাড়াতাড়ি এনো। কি খারাপ লাগতেছে? মসজিদে দান করলে লাভ না লস? আরো যারা লাভ না লস? আজকের মা বোনরা যারা আসছে, আমি সমস্ত মা বোনদের কাছে একটা কয়া ধরিবে মা বোন 20-25,000 তিনটা, মানে বিশাল বড় 20-25,000 বলে মা বোন হইব। তো আমি মা বোনদের কাছে একটা দাবি করে যাই, শোনেন, যেহেতু কুনাউরের মাহফিল হচ্ছে তাহলে তারা সবাই কুনাউর দরবার চিনে না, চিনলে আইলো কেমনে? আচ্ছা মা বোনদের কাছে কমু 20-25,000 আয়া থাকলে অন্তত পক্ষে প্রত্যেকে যেন এই মসজিদের জন্য অন্তত পক্ষে 2টা বস্তা করে সিমেন্ট দেয়। পরে আমরা সিমেন্ট আপনারা সিমেন্টের দাম দিবেন অথবা সিমেন্টের বস্তা পাঠাই দিবেন। আমি মা বোনদের কাছে এটা দাবি করলাম। আরেকটা কথা হলো, কুনাউরের মসজিদ ইচ্ছা করলে কেউ করতে পারে না। আল্লাহ যখন প্রথম খানায়ে কাবা শরীফ ফেরেশতাদের মাধ্যমে বানাইছে, দুনিয়ার কোনো পাথর দিয়া না, জান্নাতি পাথর দিয়া। কথা কোন ঠিক কি না? আপনারা যে বিল্ডিংটা করছেন ছাদ দিছেননি? শুরু করছেন? আচ্ছা আপনারা যে পিলার গুলো দিছেননি? কিটা করছো? বাঙ্গা। আচ্ছা তাইলে আমি আরেকটা কই, আপনি বিল্ডিং বানাইছেননি? বিল্ডিং বানানোর পরে ছাদ দিছেননি? ছাদ দেওয়ার পরে যে কংক্রিট গুলো দিয়ে ঢালাই করছেননি? ঢালাইয়ের পরে যে জালি দিয়া সালার পরে কিছু কিছু যে রাবিশ ফিরে তাহেনি, ইডি কিটা কাজে লাগে? কিছু তাকে অতিরিক্ত গুণা কানা গুড়াগাড়াডি মাঝে মাঝে আমরা জলসা ব্যবহার করি আর কি। তো খানায়ে কাবা শরীফ যখন ফেরেশতারা বানাইছে, খানায়ে কাবা শরীফটা হওয়ার পরে কিছু কিছু কুনা গুড়াগাড়া গোলা ফিরে রয়েছে মাটিতে।
এই গোড়াগাড়া গুলো আল্লাহরে ডাক দেখে আল্লাহ বেহেশত থেকে ভাড়াইস্তা তোমার প্রথম ঘর নির্মিত ঘর বানাইবা। ফেরেশতা যে বানাইছে ঘর, আমি তো এখন কিছু কংক্রিট হিসেবে বইরা রইছি, আমার তো শান্তি নাই, আমার নসিব খারাপ, তোমার ঘরে লাগতে পারলাম না। কান্দা শুরু করছে পাথরের কণা। আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল এই পাথরের কণাগুলো তোর হাতে নে। জিব্রাইল কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢেলে দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। তার 600 ডানা ছিল, যিনি এক এক নবীর কাছে এক একবার আইছে 100 বার, 200 বার, 300 বার, আর আমার নবীর কাছে আইছে 24,000 বার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি এই পাথরের কণাগুলো হাতে নাও। হাতে নিয়ে তিনি হাতে নেওয়ার পর আল্লাহ বললেন তুমি একটা পাহাড়ের উপরে উঠো। পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহ বলেন তুমি এই পাথরের কণাগুলো আকাশের দিকে ডিল মারো। যেই মাত্র ডিল মারছে, আমি যদি একটা এই যে একটা পাথরের কণা মনে করেন উপরে দিলাম, কোথায় আইছে? কথা বল, নিচে। তোর তো বাংলাই বুঝিস না বেটা। উপরে ফেললাম, কোথায় আইছে? এই জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাথরের কণা উপরে ফলাইছি, হিসাব হলো নিচে আসবে। আমি দি দেখতেছি উপরে যে ফেলছি আর আমার কাছে ফেরত আসে না, এটি গেছে কই? আল্লাহ ডাক দিয়ে কয় এই পাথরের কণাগুলো হঠাৎ করে বেশি দিনে ওয়াজ করেন জানে, আর হয়তো আমরা কি এর ক্ষেত্রে করতেছি বেটা, আমরা কিছু জানি। এই জন্য বেটা যে টক টক করে না, ইতার দোকানে বইয়া বইয়া কটকটি করবো, তাইরই সামনে আইবার সাহস হইতো না। কথা কোন কি লেগে কি বেটা রাত্রে কটার সময় খেললে ইসলাম যাই হবিগঞ্জ রাত্র 2টার পরে, এই যে বাপপতি গেলে খেলায় গেলে ইসলাম এক জায়গায় যাই দেখ ইসলাম বয় রাখছি হেন দর্শি মটকা ছাড়তাম না, ছাড়লে মটকা পাইতাম না। এরপরে জামু বাবা, আস্তে বাবা কথা বলেন না, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। পাথরের কণাগুলো উপরে দিছে, পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। জিব্রাইলকে আল্লাহ তুমি কইলা পাথর কণা উপরে দিতাম, পাথরের কণাতে ফিরে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে কই এই পাথরের কণাগুলো সারাটা পৃথিবীর মধ্যে আমি ছড়াইয়া ছিটাইয়া ফেলাইছি, যে এই জায়গা গিয়া পাথরের কণাগুলো একটা পড়ছে, এই জায়গাতে কিয়ামতের আগে হলো একটা আল্লাহর নামে মসজিদ হবে। এই জন্য মসজিদের কুনাউর গ্রামের টাকা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, এরপর আর কি লাগে, ইট দিলেন আপনি, টাইলস দিলেন আপনি, মোজাইক দিলেন আপনি, রং দিলেন আপনি, কিন্তু দেওয়ার পরেও এই মসজিদকে আপনার ঘর বলতে পারেন না। কেন? কারণ আমার আল্লাহ আগের থেকেই ওই যে পাথরের কণা ওখানে ফেলে রেখেছেন। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমি কি দিয়ে তোমাকে বুঝাবো যে মসজিদের মূল্য কত? কিভাবে বুঝাবো আল্লাহর ঘরের দাম কত? তুমি এই ঘরে দিবা 10 টাকা, কিন্তু আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর বাড়ি বানাই দিবে। কি মনে করতেছো তুমি? কি মনে করতেছো তুমি এই মসজিদের কত মূল্য? এই জন্য এই মসজিদের ভিতরে ইতিকাফ করলে লাভ আছে না নাই? আছে। নামাজ পড়লে লাভ আছে না নাই? আছে। সিজদা দিলে লাভ আছে না নাই? আছে। এই জন্য এই মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার আছে না নাই? আছে। এবার আসুন, ওয়াজের সৌন্দর্য হলো শ্রোতা, ওয়াজের সৌন্দর্য শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি। সুন্দর মসজিদ দেখেছি, মুসল্লি যদি না থাকে কষ্টজনক না? দুঃখজনক না? তাহলে এই আল্লাহর ঘর মসজিদে যুবক পোলাপান 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। এই জন্য এই মসজিদের প্রতি জানে মালে 1 বস্তা সিমেন্ট দিয়ে হলো শরীক থাকবেন। চ্যালেঞ্জ, এই মসজিদ থাকবে, একদিন আপনি থাকবেন না। আপনি জানেন না তো জীবনে কত মানুষের জানাজা পড়েছেন, কিন্তু আপনার জানাজাটা কি একদিন পড়বে না? এই জন্য আমি প্রায় সময় বলি, একটা গজল বলে ফেলি শেষ মুহূর্তে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি না মা, আজ দিয়েছি কত দাফন। ঠিক না বেঠি?
আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সময় বিশেষ কাটে, কোথায় কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি, বলো বাবা যুবকরা বলো, কত জানাজার আজ দিয়েছি, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন। এই মসজিদটার ভিতরে একদিন তোমার মৃতের খাট থাকবে, এই মসজিদের ভিতরে তোমার শেষ বিদায়ের পালকিটা থাকবে, আসল নায়র হবে কবরের ভিতরে। তুমি একবার ভাবো যুবক, আমি শেষ কথা বলে দিয়ে যাই তোমাকে, আল্লাহর ওলিকে মহব্বত যদি করতে চাও, যেই পথে চলে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছেন সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর ওলিরা করেছেন ইবাদত, আল্লাহর ওলিরা করেছেন মহব্বত, আল্লাহর ওলিরা করেছেন সুহবত, আল্লাহর ওলিরা করেছেন মা বাবার খেদমত।